শুরু করি। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের অনলাইন ক্লাসে। আমাদের বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আজকে আমি আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে টপিকটা বিষয়টা আছে সেখান থেকে আমরা দেখেছি আজকে লাইভ ক্লাসে আসছি। আজকে লাইভ ক্লাসে বেসিক্যালি আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের লাইভ ক্লাসের ডিউরেশনটা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে বেসিক্যালি আমরা এই টপিকটা বেসিক্যালি খুব অল্প সময়ের জন্য আর কি এই এই টপিকটা আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে যে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি। অ্যাকচুয়ালি বিসিএস এর জগতে এই নাম্বার সিস্টেম অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি অর্থাৎ আইসিটি যে বিষয়টা সেটার জন্য এই নাম্বার সিস্টেম যে টপিকটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট 40-এ যে বিসিএস এর প্রিলি পরীক্ষা ছিল সেখানে যে কোশ্চেন ছিল আইসিটি থেকে এই নাম্বার সিস্টেম থেকে 2টা কোশ্চেন আসছে। একটা টপিক থেকে 2টা কোশ্চেন আসা কিন্তু অনেক কিছু। তো প্রতি বছর এইখান থেকে একটা 2টা করে কোশ্চেন আসতেছে এবং বিভিন্ন কম্পিটিটিভ জায়গায় এখান থেকে কোশ্চেন আসে। অ্যাকচুয়ালি দেখেছি এখান থেকে আপনি যদি বেসিক্যালি আপনাকে সায়েন্স সিটি যে বইগুলো আছে সেগুলো কোশ্চেনগুলো ম্যাচ আপ করেন, দেখা যাচ্ছে এখান থেকে প্রায় 35 থেকে 40টা কোশ্চেন এই পর্যন্ত বিভিন্ন কম্পিটিটিভ জায়গায় লেকচারার হিসাবে প্রভাষক নিয়োগ বা দেখা যাচ্ছে বিসিএস এর যে প্রিলি পরীক্ষায় হোক সেখানে এখান থেকে কোশ্চেন গুলো আসা। তাহলে আমরা আজকে বেশি কথা বাড়াবো না, টপিকে আমরা চলে যাই। আমাদের টপিকটা হচ্ছে যে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। অ্যাকচুয়ালি আমাদের সংখ্যা পদ্ধতি বেসিক্যালি 2 প্রকার, সেটা আমরা জানি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে যায়া নন পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বেসিক্যালি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা সেটা বেসিক্যালি আমরা জানি 4টা। একটা হচ্ছে বাইনারি বাইনারি সংখ্যা, একটা হচ্ছে অক্টাল অক্টাল সংখ্যা, একটা হচ্ছে ডেসিমেল ডেসিমেলের আরেক নাম হচ্ছে দশমিক, আরেকটা হচ্ছে হেক্সা হেক্সা ডেসিমেল। আচ্ছা, বেসিক্যালি সংখ্যা পদ্ধতি বলতে আমরা এই 4টা সংখ্যা পদ্ধতিকে বোঝাই। সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল। যেটা ডেসিমেল তার আরেক নাম হচ্ছে দশমিক, আরেকটা হচ্ছে হেক্সা ডেসিমেল। নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি 2 প্রকার, প্রধানত কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আর যেহেতু বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যার পজিশন আছে, সেই কারণে এই সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা। যেমন বাইনারিতে সংখ্যা হচ্ছে 2টা, একটা 0 আর একটা কি 1। 2টা সংখ্যা আছে বিদায় এর পজিশন বা এর বেজ হচ্ছে 2, বাইনারি বেস হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি সংখ্যা হচ্ছে যে 0 থেকে 7, 0 থেকে 7 টোটাল সংখ্যা হয় 8টা, সেই কারণে তার বেজ হচ্ছে কত 8। ডেসিমেলের সংখ্যা হচ্ছে 0 থেকে 9, 10টা, সেই কারণে তার বেজ হচ্ছে কত 10। হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে 0 থেকে 9, 10টা এবং এ থেকে এফ 6টা, টোটাল 16টা, এবং 16টা সংখ্যা আছে বলে এর বেজ হচ্ছে 16। এখানে সংখ্যা পদ্ধতির যে তথ্যগুলো দেওয়া এখান থেকে শুধু এইটুক চার্টের থেকে প্রায় 8 থেকে 10টা কোশ্চেন এই পর্যন্ত বিভিন্ন কম্পিটিটিভ জায়গায় আসছে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে 2টা, একটা 0 আর একটা হচ্ছে 1। 2টা সংখ্যা আছে বিদায় এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকে ততগুলো সংখ্যার সমষ্টি বা ততগুলো সংখ্যার পরিমাপে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 2টা, একটা 0 আর একটা কি 1। 2টা সংখ্যা 0 এবং 1, 2টা সংখ্যা আছে বিদায় এর বেস কত 2। অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 থেকে 7। 0 থেকে 7 টোটাল সংখ্যা 8টা, এই 8টা সংখ্যা আছে বিদায়ের বেজ হচ্ছে কত 8। ডেসিমেল ডেসিমেলের যেটা ডেসিমেল সেটাই হচ্ছে দশমিক। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির টোটাল সংখ্যা হচ্ছে 10টা, 0 থেকে 9 কটা হয় 10টা, এই 10টা সংখ্যা আছে বিদায় এর বেজ হচ্ছে 10। আর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সা হচ্ছে এ থেকে এফ 6টা, হেক্সা অর্থ 6, আর ডেসি হচ্ছে 10, 0 থেকে 9 10টা, টোটাল হচ্ছে 16টা।
এই 16টা সংখ্যা আছে বিধায় এর বেজ হচ্ছে যে 16। এই হচ্ছে আমার সংখ্যা পদ্ধতির বেসিক ধারণা। অর্থাৎ এখান থেকে অনেক কোশ্চেন আসে, যেমন বাইনারি, যে এই পর্যন্ত এখান থেকে 8 থেকে 10টা কোশ্চেন আসছে এতটুক তথ্য থেকে। কোশ্চেনটা এরকম ছিল, বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টা? 2টা। বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা কি কি? 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। বাইনারি সংখ্যা পদ্ধতির কম্পিউটারের ভাষা বলা হয় কাকে? বাইনারি সংখ্যাকে। এই টাইপের কোশ্চেন গুলো আসা। অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হচ্ছে 0 থেকে 7। এই হচ্ছে বেসিক্যালি এই সংখ্যা পদ্ধতির বেস। অর্থাৎ পজিশন আছে, যেমন বাইনারি পজিশন 2, অক্টালের 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16। তাই এদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা। আর নন পজিশনাল সংখ্যা কোনগুলা? যাদের পজিশন নাই। অর্থাৎ আমরা যে টেলি সংখ্যা ইউজ করতাম, আমাদের ইউজ করতে বলতো 5 লিখতে বলতো, আমরা লিখতাম 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এইভাবে 50,000 যদি আমাকে লিখতে বলে, তাহলে খাতা কলম সব শেষ হয়ে যাবে, আর 50,000 লেখা হবে না। তাই এই সংখ্যার কোনো পজিশন নাই। পজিশন নাই দেখা এই সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করি না। আর নর্মালি আমাদের যদি 50,000 লিখতে বলে, আমরা পজিশন সংখ্যা দিয়ে 50,000 লিখতে পারবো। সেই সুবাদে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই সংখ্যা পদ্ধতিগুলা, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমরা আপাতত সংখ্যা পদ্ধতির বেসিকটা নিয়ে জানলাম, যে কোন সংখ্যা পদ্ধতি কিগুলা কিরকম। ঠিক আছে। এই সংখ্যা পদ্ধতির বেসিক যে আলোচনাগুলো, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলা কিরকম বা তাদের বেস কত, ভিত্তিগত, এই জিনিসগুলা। এখন আমরা বেসিক্যালি মোটামুটি যেটা জানি সেটা হচ্ছে বাইনারি। বাইনারি মানে কত? বাইনারি মানে হচ্ছে 2। অক্টাল, অক্টাল মানে কত? অক্টাল মানে হচ্ছে যে কত? 8। ডেসিমেল, ডেসিমেল আমরা বলতে পারি ডেসিমেল মানে কত? 10। হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল, হেক্সাডেসিমাল মানে কত? 16। এখানে সংখ্যা পদ্ধতি টোটাল আছে 4টা। এই 4টা সংখ্যা পদ্ধতির কনভার্সন আমাকে দিতে পারে, কনভার্সেশন দিতে পারে। অর্থাৎ আমাকে বলতে পারে যে তুমি বাইনারি থেকে অক্টাল একটা মান বের করো, বলতে পারে বাইনারি থেকে ডেসিমেল বের করো, বলতে পারে বাইনারি থেকে হেক্সাডেসিমাল বের করতে বলো। যদি বাইনারি থেকে সবগুলো করতে বলে, এখানে কাজ হচ্ছে 3টা। আবার অক্টালের থেকে আবার বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এখানে কাজ 3টা। আবার ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এখানে কাজ 3টা, এখানে কাজ 3টা। টোটাল এখানে 12 ধরনের রূপান্তর আছে। কত ধরনের রূপান্তর আছে? টোটাল 12 ধরনের রূপান্তর আছে। আমরা 12 ধরনের যে রূপান্তর, এই 12টা রূপান্তর যদি আমি বেসিক্যালি শক্তভাবে, অর্থাৎ যে কোনো ভাবে আসলে যদি পারি, এখান থেকে আমরা প্রতি বছর একটা করে এমসিকিউ প্রিলিতে জন্য আসে, বিসিএস এর প্রিলির জন্য আসে। এখান থেকে একটা এমসিকিউ আমরা পাবো ইনশাল্লাহ। লাস্ট 40-এর প্রিলি পরীক্ষায় এই সংখ্যা পদ্ধতি থেকে 2টা কোশ্চেন ছিল। কোশ্চেন গুলো কিরকম ছিল, প্যাটার্ন মোটামুটি আমি ক্লাসে দেখাইছি, বইয়ে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি আপাতত বলতে পারি যে এখানে যে সংখ্যা পদ্ধতি গুলো আছে, সেই সংখ্যা পদ্ধতি বেসিক্যালি হচ্ছে যে 4টা। এই 4টা সংখ্যা পদ্ধতিকে যদি আমরা কনভার্সেশন করি, তাহলে টোটাল হয় 12টা। অর্থাৎ 12টা কনভার্সেশন বেসিক্যালি আমরা কিভাবে করব? 12টা রূপান্তর থেকে হয়তো আমাকে একটা এমসিকিউ আসতে পারে একটা পার্ট থেকে। তো এই জিনিসটাই বেসিক্যালি সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে আমরা 12টা কাজ থেকে কোন কাজটা ধরবো, আদৌ কোন কাজটা হবে। সেই সুবাদে আমরা 3টা টাইপের টোটাল গুলা কাজ শেষ করব। টাইপ 1, প্রথমে 10 থাকবে টাইপ 1-এ। 2 8 এটা হচ্ছে 16। টাইপ 2, এখানে 2 8 16, আর এখানে হচ্ছে যে 2। আমি একটু ব্যাখ্যা পরে করতেছি। এখানে হচ্ছে 10 থাকবে, আর হচ্ছে যে টাইপ 3। আচ্ছা, বেসিক্যালি
এই তিনটা টাইপ যদি আমি বেসিক্যালি ধরতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমি যে কোনো রূপান্তরই করতে পারবো। আমার টোটাল রূপান্তর হচ্ছে কনভারসেশন হচ্ছে 12টা। হ্যাঁ, টোটাল কনভারসেশন হচ্ছে যে আমার 12টা। এই 12টা কনভারসেশন থেকে একটা এমসিকিউ আসতে পারে। 12টা কাজ মনে রাখাটা আমার জন্য টাফ। সেই সুবাদে 12টা কাজ আমরা মনে রাখতে পারবো না, সেই সুবাদে আমরা দেখা যাচ্ছে টেকনিক্যালি আমরা এই জিনিসগুলো মানগুলো যেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা মান নির্ণয় করতে পারি, সেটা আমাদের এনশিওর করতে হবে। অর্থাৎ আমরা তিনটা টাইপের সবগুলো রূপান্তর শিখবো। যারা বেসিক্যালি আমার রেগুলার ক্লাস করছেন তারা এই লেকচারগুলো মোটামুটি ভালো করে দেখছেন, জানেন, তাদের একটা রিভিশনের মতো হয়ে যাবে। আর যারা মোটামুটি জানতেছেন না, তারা একটু লেকচারটা একটু দেখেন, দেখলে বুঝবেন দেখা যাচ্ছে এগুলো কিভাবে আমরা বেসিক্যালি তৈরি করি। আচ্ছা, টাইপ 1 এর মানে হচ্ছে বেসিক্যালি দুইটা পার্ট থাকে। প্রথমে থাকবে দশমিক, তারপরে বাইনারি থাকতে পারে, অক্টাল থাকতে পারে, হেক্সাডেসিমাল থাকতে পারে। তার মানে হচ্ছে টাইপ 1 এর মানে হচ্ছে প্রথমে 10 থাকবে, ডেসিমাল থাকবে, আমাকে ডেসিমাল থেকে করতে দিতে পারে বাইনারি, ডেসিমাল থেকে করতে দিতে পারে অক্টাল, ডেসিমাল থেকে করতে দিতে পারে হেক্সাডেসিমাল। যদি ডেসিমাল থেকে কোনো কিছু করতে বলে, যেমন দশমিক থেকে অক্টাল, বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, যদি দশমিক থেকে কোনো মান নির্ণয় করতে বলে সেটাকে বলবো আমরা টাইপ 1। আর যদি সবগুলো মানের থেকে আমাকে দশমিক করতে বলে, যেমন বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, যদি সবগুলো থেকে আমাকে দশমিক নির্ণয় করতে বলে সেটাকে বলবো আমরা টাইপ 2। আরো সহজভাবে বলবো, বেসিক্যালি ম্যাথের ক্ষেত্রে প্রথম পক্ষের মানটা আমাকে দেওয়া থাকে আর পরেটা তৈরি করতে, তার মানে হচ্ছে আমাকে দশমিক দেওয়া থাকবে, করতে দিতে পারে বাইনারি, করতে দিতে পারে অক্টাল, করতে দিতে পারে হেক্সাডেসিমাল। অর্থাৎ আরো সহজভাবে বলবো, পক্ষ হচ্ছে দুইটা। প্রথম পক্ষে 10 থাকলে এটা টাইপ 1, তাহলে এক ধরনের কাজ হবে। প্রথম পক্ষে 10 থাকলে টাইপ 1, আর শেষে 10 থাকলে টাইপ 2। অর্থাৎ প্রথমে 10 থাকলে টাইপ 1, শেষে 10 থাকলে টাইপ 2, আর কোথাও 10 না থাকলে টাইপ 3। অর্থাৎ তিনটা টাইপের টোটাল রূপান্তর শেষ হবে 12টা। এই 12টা রূপান্তর কাজ যদি মোটামুটি আমরা ধরতে যাই 2 ঘন্টাও শেষ হবে না। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার টেকনিক, অর্থাৎ 12টা জায়গায় 12টা লাইন দেখাবো। এই 12টা লাইন মনে রাখতে পারলে 12টা লাইনের 12টা রূপান্তর ইজিলি যে কোনো ভাবে কোশ্চেন আসুক না কেন আমরা অ্যাকুরেটলি ভাবে করতে পারবো। তো টাইপের মিনিংটা কি? টাইপের মিনিং হচ্ছে প্রথমে 10 থাকলে টাইপ 1, শেষে 10 থাকলে টাইপ 2, আর কোথাও 10 না থাকলে টাইপ 3। যদি প্রথমে 10 থাকে টাইপ 1, সেটার কাজ হচ্ছে একটা, শেষে 10 থাকলে টাইপ 2, সেটার কাজ হচ্ছে একটা, আর কোথাও 10 না থাকলে টাইপ 3, সেটার কাজ হচ্ছে একটা। টোটাল কাজ হচ্ছে তিনটা। আর এই তিনটা কাজ আমরা মনে রাখতে পারলে রূপান্তর শেষ করতে পারবো আমরা 12টা। তো হালকা একটু দেখে নেই। যেমন টাইপ 1 এর কাজ, টাইপ 1 এর কাজ, টাইপ 1 এর কাজ হচ্ছে ভাগ করা। টাইপ 1 এর কাজ হচ্ছে ভাগ করা। আমরা ভাগ করব কি দ্বারা? ভাগ করব কোশ্চেনে যে বেস থাকবো, বেস দ্বারা। বেস দ্বারা কি দ্বারা ভাগ করব? বেস দ্বারা। কোশ্চেনে কি কি বেস থাকতে পারে? কোশ্চেনে থাকতে পারে 2, 2 দ্বারা ভাগ, 8 থাকলে 8 দ্বারা ভাগ, 16 থাকলে 16 দ্বারা ভাগ। কখনো 10 থাকবে না, কারণ 10 থেকে আমরা তৈরি করবো বাইনারি, দশমিক থেকে তৈরি করবো অক্টাল, দশমিক থেকে তৈরি করবো হেক্সাডেসিমাল। তার মানে 10 থাকবে না, 10 থেকে আমরা তৈরি করব। তাই টাইপ 1 এর কাজ কি? টাইপ 1 এর কাজ হচ্ছে, করতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ, টাইপ 1 এর কাজ হচ্ছে ভাগ করা। কি করব? টাইপ 1 এর কাজ ভাগ করব। কি দ্বারা ভাগ করব? বেস দ্বারা। 2 থাকলে 2 দ্বারা ভাগ, 8 থাকলে 8 দ্বারা ভাগ, 16 থাকলে 16 দ্বারা ভাগ। ফর এক্সাম্পল আমরা একটা ম্যাথ দেখাচ্ছি, একটা করে ম্যাথ দেখাবো প্রত্যেকটা পার্ট থেকে, বাকিগুলো আমরা ইজিলি করতে পারবো। যদি আমরা বেসিক্যালি 12 নির্ণয় করি, 12, এই 12টা হচ্ছে একটা দশমিক মান, এটাকে যদি আমরা বাইনারি করি। আচ্ছা, আমরা প্রথমে দেখবো এটা টাইপ কত। এটা টাইপ হচ্ছে অবশ্যই টাইপ 1, কারণ প্রথমে 10 আছে। প্রথমে 10 থাকলে কি টাইপ 1। আর টাইপ 1 এর কাজ কি করা? ভাগ করা। কি দ্বারা ভাগ করব? বেস দ্বারা। বেস কত দেওয়া আছে কোশ্চেনে? 2। এটাকে 2 দ্বারা ভাগ করলেই বেসিক্যালি আমি বাইনারি মান পাবো। যেমন 12কে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে হবে ভাগ শুরু, অ্যাকচুয়ালি শুরু না, ভাগ শেষ। 2 দ্বারা যদি ভাগ করি 12কে, চলে 6 দুগুণা 12, এখানে আছে 12, ভাগ শেষ কি 0। আর যদি 2 দ্বারা ভাগ করি 3 দুগুণা 6, এখানে 6 আছে, যেহেতু আমার টোটাল 6 গেছে, ভাগ শেষ হচ্ছে 0। আমি 2 দ্বারা 3কে ভাগ দিলে একবার যায়, 2 1 কে 2, যেহেতু 2 1 কে 2, এখানে 3 আছে, ভাগ শেষ হচ্ছে তো আমার 1। আচ্ছা, আমি 2 দ্বারা এখন ভাগ করব কাকে? 1 কে। মনে রাখবেন বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ যায় না, তবে ভাগ যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে ভাগফল হবে সবসময় 0, আর ভাগ শেষ হবে ছোট সংখ্যা। এই দুইটার মধ্যে ছোট সংখ্যা কি? 1। এই 1টা এখানে চলে যাবে। তো আমরা বেসিক্যালি মানটা, এই তীর চিহ্নের মানেটা হচ্ছে নিচ থেকে কোথায় যাচ্ছে?
উপরে, অর্থাৎ নিচ থেকে উপরের মানটা আমি ভাগশেষ গুলো বসাই দিলে আমার বাইনারি মান বের হয়ে যাবে। তো সুতরাং বলতে পারি আমরা বের করব 12 মান। কি মারবো? 12 মান বের করবো বাইনারি, নিচের থেকে উপর গুলো উঠাইলে 1100। তাহলে আমরা লিখি 1100। এই হচ্ছে যে আমার খুব সহজে 12 মানটা কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো অডিয়েন্স যারা লেকচার গুলো দেখছেন তাদের একটু কাজ দিলাম, আমাকে বেসিক্যালি 22টা একটু বের করে দেখেন তো। 22 ছোট ছোট মান দিতেছি, কারণ অনলাইন ক্লাস তো দেখা গেছে সবার তা দেখা যাবে না, সেই কারণে 22টা বের করে, যদি কেউ বেসিক্যালি লেকচার গুলো দেখতেছেন বুঝতেছেন এরকম যদি হয়, তাহলে 22 যে মানটা একটা দশমিক মান দেওয়া আছে, এই মানটা আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করবো সেটা একটু দেখি। 22-এর যে মার্কসটা সেই মানটা কি আমরা বাইনারিতে করতে পারবো কিনা বা কত হবে। যারা লেকচার গুলো দেখতেছি, অনলাইন ক্লাস গুলো দেখতেছি, তারা এই 22-এর মানটা বের করে আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ একটু তাড়াতাড়ি জানান। একাত্তর পেজ এন্ড চ্যানেল উইথ দ্য বয়কট 71 পেজ এন্ড চ্যানেল। আচ্ছা, কেউ কি কমেন্ট, কেউ কি দেখতেছি 22 কি 22-এর মানটা কেউ বের করবে? হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, করতে পারবেন। তো এই হচ্ছে টাইপ 1 এর কাজ। বেসিক্যালি আমরা 2 দ্বারা ভাগ করলে মান বের হবে। আচ্ছা, এখানে 2 না থাকে, যদি আমার এখানে 8 থাকতো তাহলে তখন দশমিক থেকে অক্টাল হতো, আমি 8 দ্বারা ভাগ করলে মান বের যেত। অ্যাকচুয়ালি যদি এখানে 8 না থেকে 16 থাকতো, তাহলে আমি কি করতাম? 16 দ্বারা ভাগ করতাম, 16 দ্বারা ভাগ করলে আমার মানটা পেয়ে যাবো। এই হচ্ছে টাইপ 1 এর কাজ। সবচেয়ে জিনিস মনে রাখতে হবে 22-এর মান। একটু কমেন্টটা দেখি, একটু স্টুডেন্ট কমেন্ট করছে। 10,110 আচ্ছা, 22-এর মানটা ঠিক আছে কিনা একটু দেখে নেই। 10,110 16 0 2 18 20। হ্যাঁ ঠিক আছে, 10,110 22-এর মান। জি 22-এর মান, জি 22-এর মান। স্যার করাইয়া দেন, করাইয়া দিমু। আরে আল্লাহ। আচ্ছা, 22-এর মানটা যদি আমরা বেসিক্যালি বাইনারি বের করতে চাই, দশমিক থেকে বাইনারি 2 দ্বারা ভাগ করেন, অথবা নিনজা টেকনিক আছে, আমি টেকনিকটা ক্লাসে শিখেছিলাম। দেখেন টেকনিকটা শুরু হবে 1 থেকে। 1 একে ডাবল 2, 2 এর ডাবল 4, ডাবল করা যাবো, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। আমি 22 লিখবো। কাকে কে যোগ করলে 22 হয়? 16 8 4 20 আর 2 কত? 22। যাদেরকে যোগ করছি তাদেরকে 1 দিচ্ছি, যেগুলো যোগ করে নি তাদেরকে 0 দিব। এই হলো বাইনারি মান। 22-এর মানের বাইনারি মান হচ্ছে 10,110 10,110। আচ্ছা হ্যাঁ, এই হচ্ছে যে বেসিক্যালি যে মূল কথাটা বলতে যাচ্ছি আমি, যদি আমার একটা মান দিয়া ওটাকে বাইনারি করতে বলে দশমিক থেকে, সেটা টাইপ 1 ভাগ করব। এখানে যদি 8 দিত, তাহলে 8 দ্বারা ভাগ করতাম, তখন আর বাইনারি বের হতো না, তখন বের হতো কি অক্টাল। যদি এখানে আমি 16 দিতাম, তাহলে এখানে হেক্সাডেসিমাল, 16 দ্বারা ভাগ করলে 16 বের হতো। এই হচ্ছে টাইপ 1 এর বেসিক্যালি কাজটা। টাইপ 1 এর কাজ হচ্ছে যে ভাগ করা, মনে রাখতে হবে এতটুকু, আর কিছু না। টাইপ 1 এর কাজ হচ্ছে ভাগ করা। হ্যাঁ, ও অ্যান্সার হচ্ছে অদিত মজুমদার। হ্যাঁ 10,110। হ্যাঁ 10,110। হ্যাঁ, এটা একবারে অ্যাবসলিউটলি রাইট আনসার। এই হচ্ছে যে আমাদের ওই মানটা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় মেসেজটা হচ্ছে এইখানে টাইপ 1 এর সবচেয়ে যে টাইপ 1 এর কাজটা, সেটা হচ্ছে আমরা টাইপ 1 চিনলি মনে করবো এটাকে আমাকে ভাগ করতে হবে। যদি কোশ্চেনে 2 থাকে 2 দ্বারা ভাগ করব, যদি কোশ্চেনে 8 থাকে 8 দ্বারা ভাগ করব, যদি কোশ্চেনে 16 থাকে 16 দ্বারা ভাগ করবো। এখানে আমার 3টা কাজ শেষ। এতটুকু মনে রাখলে বেসিক্যালি হয়ে যাবে। যে এই হচ্ছে যে আমার টাইপ 1 এর কাজটা। আমরা যদি টাইপ 2 এর কাজটা একটু দেখি। টাইপ 2 এর কাজ, টাইপ 2 এর কাজ অ্যাকচুয়ালি টাইপ 2 এর কাজ হচ্ছে কোড। আমি 3টা কোড মনে রাখবো, 3টা রূপান্তর আমার সব সময় হয়ে যাবে কোড। টাইপ 2 এর কাজ হচ্ছে কোড। 3টা কোড মনে রাখবো। অ্যাকচুয়ালি কোডগুলো আমরা দেখি, কোড হবে 3টা কোড। একটা হচ্ছে বাইনারির কোড, একটা হচ্ছে বাইনারির কোড। এই 3টা কোড মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখতে হবে না, যে কোনো মান আমি বের করতে পারবো। একটা হচ্ছে অক্টালের কোড, আরেকটা হচ্ছে হেক্সার কোড। হেক্সা মানে হচ্ছে হেক্সা ডেসিমেল। এই 3টা কোড মনে রাখবো। আচ্ছা, কোডগুলো আমি কিভাবে বের করতেছি সেটা একটু দেখি। অ্যাকচুয়ালি বাইনারির বেস হচ্ছে 2, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস কত? 8, আর হেক্সার হচ্ছে 16।
বেস দ্বারা আমি বেসিক্যালি কাউন্ট করবো, যেমন বাইনারি বেস হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, মানে কি টু টু দি পাওয়ার জিরো, তারপর টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু স্কোয়ার, টু কিউব, টু টু দি পাওয়ার ফোর, এভাবে আসবে। আচ্ছা, যদি প্রথমত আমরা দেখি যে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার জিরো, জিরো মানে কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে কি হয়, ওয়ান। তারপরে টু এর পাওয়ার ওয়ান যদি দেই, টু একে টু, যদি টু স্কোয়ার দেই, দুই দুগুণা চার, যদি টু কিউব দেই আট, যদি টু টু দি পাওয়ার ফোর দেই 16। এভাবে করতে করতে যতটুকু দরকার আমার ততটুকু নিব। এই হচ্ছে বাইনারি কোডটা। আমি প্রত্যেকটা একটু শর্ট শর্ট করে দেখাচ্ছি। আমি ইচ্ছা করলে যে কোনো, হ্যাঁ, অ্যাকচুয়ালি এ হচ্ছে বাইনারি কোডটা। আমি যদি আরো চাই যে দেখা গেছে টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে 32, 32, যতটুকু আমার দরকার হয় আমি ততটুকু ডাবল করে নিয়ে যাব, বা দেখা গেছে বাইনারির বেস দ্বারা কাজ করলে হবে। আচ্ছা, অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 8 এর পাওয়ার 1 মানে হচ্ছে 8 একে 8, 8 স্কোয়ার মানে হচ্ছে 8 8 64, 8 কিউব মানে হচ্ছে যা 512, এভাবে যাবে আর কি। হ্যাঁ, এ হচ্ছে বেসিক্যালি আমার অক্টালের কোড। আর হেক্সার কোড হচ্ছে, হেক্সার বেস হচ্ছে 16, তাহলে 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 16 কে 16, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, 16 কিউব মানে হচ্ছে 4096। আমরা বলতে পারি বাইনারি যে কোডটা, সেই কোডটা এরকম হবে, লাস্ট থেকে শুরু হবে 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, যতটুকু যায় 1024, ডাবল করা যাবে বাইনারিটা। অক্টালের কোডটা আমাদের মনে রাখতে হবে, অক্টালের কোড লাস্ট থেকে শুরু হবে 1, 8, 64, 512। হেক্সার কোড হচ্ছে যে আমার লাস্ট থেকে শুরু হবে 1, 16, 256, 4096। এই তিনটা কোড মনে রাখার মানে হচ্ছে যে এত বড় মান তো দিবে না, আমাকে দুই চলক তিন চলকের কাজ দিবে, তাই আমি দুই চলক তিন চলকের থেকে আমি বেসিক্যালি মানগুলো বের করতে পারবো। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে কোডগুলো মুখস্থ রাখা। হ্যাঁ, কোডগুলো যদি আমি মুখস্থ রাখতে পারি তাহলে ইজিলি আমি মানগুলো বেসিক্যালি বের করতে পারবো। এ হচ্ছে আমার তিনটা কোড, বাইনারি কোড 2 দ্বারা বের করব, অক্টালের কোড 8 দ্বারা বের করব, আর হেক্সার কোড 16 দ্বারা বের করব। এখন আমরা দেখতেছি, একটু দেখি কোডগুলো পাশাপাশি রাখা আমরা মানগুলো বের করে দেখাই। যেমন আমি যদি মনে করে একটা অঙ্ক করি যে সেটা যে এরকম 1011, আচ্ছা এই মানটা দেওয়া আছে। বেসিক্যালি আমি একটু দেখি এই মানটা কি লেখা আছে, বোর্ডে আসে, আসছিল, এখন আসতেছে, এটা তো পরে আসে। হ্যাঁ, এই যে আসছে, এই দেখছেন, আসছে না? হ্যাঁ, আচ্ছা, আমরা মানটা একটু উঠাই। মানটা হচ্ছে 1011, এটা একটা বাইনারি মান। এই মানটাকে যদি আমরা দশমিক করতে চাই, আচ্ছা, এটা হচ্ছে টাইপ টু। টাইপ টুর কাজ বেসিক্যালি হচ্ছে যে টাইপ টু কিভাবে চিনবো, শেষে 10 থাকবে, প্রথমে 10 থাকলে টাইপ ওয়ান, কাজ কাজ করবো হচ্ছে ভাগ, 2 থাকলে 2 দ্বারা ভাগ, 8 থাকলে 8 দ্বারা ভাগ, 16 থাকলে 16 দ্বারা ভাগ। আর যদি আমার টাইপ টু হয়, টাইপ টু চিনবো কিভাবে, টাইপ টু হচ্ছে যে শেষে 10 থাকবে, টাইপ টু হচ্ছে যে শেষে 10 থাকবে, শেষে 10 থাকলে টাইপ টু। এই যে টাইপ টুর কাজ হচ্ছে, যদি আমার কোশ্চেনে বাইনারি থাকে তাহলে বাইনারি কোড, অক্টাল থাকলে অক্টালের কোড, হেক্সা থাকলে হেক্সার কোড। তো আমার কোশ্চেনে কি দেওয়া আছে, 2 বাইনারি, তাহলে বাইনারি কোড। বাইনারি কোডটা লাস্ট থেকে যেভাবে সেভাবে সাজায় দিলে হয়ে যাবে, লাস্ট থেকে 1, তারপর 2, 4, 8, 16, এভাবে। আচ্ছা, আমি যদি এই মানটাকে 2 এখানে লিখি, মানটা হচ্ছে 1011, এই মানটা আমি এখন বাইনারি থেকে দশমিক নির্ণয় করব। লাস্ট থেকে হচ্ছে যে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 4, লিখবো না। বাইনারি অ্যাকচুয়ালি কম্পিউটার জিরো কাউন্ট করতে পারে না, আমি 4 লিখবো না। তারপর হচ্ছে 8, এই লাস্ট থেকে আসছে 1, 1 এ ডাবল 2, 2 এ ডাবল 4, 4 লিখবো না, কারণ জিরো থাকলে কম্পিউটার লিখে না। আর 4 এ ডাবল হচ্ছে 8। এখন এগুলো যোগ করে বের করলে আমার দশমিক বের হয়ে যাবে। আচ্ছা, 8, 2, 10, আর 1 কত, 11। এটা হচ্ছে দশমিকে হচ্ছে যে 11, দশমিকে হচ্ছে যে 11। এই হচ্ছে যে আমার বেসিক্যালি কোনো একটা বাইনারি মান কিভাবে দশমিক দিবে, সেই মানটা আমরা কিভাবে বের করব। স্যার, 9, 10 কেন? আচ্ছা,
নয় না, অ্যাকচুয়ালি নয় না, নয় না, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এখন যদি আমাকে একটা অক্টাল মান বের করতে বলে, বেসিক্যালি একটা অক্টাল মান বের করতে বলে আমরা বের করতে পারবো। যেমন 157, এই মানটা হচ্ছে অক্টাল, আমাকে রূপান্তর করলো দশমিক, দশমিক করতে বলে। তাহলে যদি কোশ্চেনে আমাকে অক্টাল টাইপ টু, অবশ্যই এটা টাইপ টু, শেষে 10 আছে, টাইপ টু, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট, আচ্ছা, শেষে 10 আছে, তার মানে টাইপ টু। এখন টাইপ টুর কাজ করব, যেহেতু 8 আছে অক্টাল, তার মানে আমার কোডটা ইউজ করতে হবে অক্টালের কোড। অক্টালের কোড লাস্ট থেকে হচ্ছে 1, তারপর হচ্ছে 8, তারপর 64, তারপর 512। ওই কোডটা মুখস্থ রাখতে পারলে আমার দশমিক মান বের হয়ে যাবে। আমি মানটা একটু লিখি, 157। আচ্ছা, লাস্ট থেকে কত? লাস্ট থেকে হচ্ছে 1, তারপর হচ্ছে কত? 8, তারপর কত? 64। এই মানগুলো গুণ করে বসায়, পাশাপাশি বসায় যোগ করলে হয়ে যাবে। 7 একে 7, 5 8 40, 64 একে 64, যোগ করে এই মানটা বের করলে আমি দশমিক পেয়ে যাব। আচ্ছা, তো মানটা কত হয়? আচ্ছা, 64 আর হচ্ছে 40, 104 আর হচ্ছে 7, 111। এই মানটা হচ্ছে যে দশমিকে 111। অক্টালে যেটা 157, অক্টালে যে অ্যান্সার, হ্যাঁ, এসকেল কিলটন, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 111। খুব অ্যাক্টিভ স্টুডেন্ট আমাদের এসকে কিলটন। হ্যাঁ, আচ্ছা, 111, যেটা মান হচ্ছে অক্টালে 157, সেটা দশমিকে হচ্ছে 111। একইভাবে যদি আমাকে হেক্সা বের করতে বলে, তাহলে আমি হেক্সার কোডটা ইউজ করব। হেক্সার কোডটা ইউজ করলে মোটামুটি আমি হেক্সাটা পেয়ে যাব। এই হচ্ছে যে আমার টাইপ টুর কাজটা। খুব শর্ট করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ইন ডিটেল বা ব্রডকাস্ট দেখার কোনো ওয়ে নেই। তবে এই যে টপিকগুলা, এই যে লেকচারগুলা, এরকম প্রত্যেকটা জায়গায় এরকম কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো বেসিক্যালি আমরা বই পড়া ওই জিনিসগুলো কখনোই অ্যান্সার করতে পারবো না বা কমন ফালাইতে পারবো না। আচ্ছা, সেই কারণে আমাদের মোটামুটি টাইপ ওয়ান শেষ, টাইপ টু শেষ। টাইপ ওয়ানের কাজ হচ্ছে ভাগ করা, 2 থাকলে 2 দ্বারা ভাগ, 8 থাকলে 8 দ্বারা ভাগ, 16 থাকলে 16 দ্বারা ভাগ। আর টাইপ টুর কাজ হচ্ছে যে কোড, 3টা কোড মনে রাখতে পারলে বেসিক্যালি যে কোনো মান আসুক না কেন, যত বড় মান আসুক, আমরা ইনশাল্লাহ মানটা বের করতে পারবো। এখন দেখে নিব আমরা টাইপ থ্রি কাজটা। টাইপ থ্রি, লাস্ট 40-এর যে প্রিলির কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা একটা কোশ্চেন আসে টাইপ থ্রি থেকে। এখন কোন জায়গাতে কোন কোশ্চেনটা আসবে সেটা বেসিক্যালি আমাদের জানার বিষয় না, দেখা গেছে বোঝা যাবে না। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের সবগুলা পার্টি টেকনিক্যালি করতে হবে, এই কারণে আমার ধরে রাখতে হবে যে কোনো জায়গাতে আসতে পারে। যেমন লাস্ট 40-এর কোশ্চেন একটা কোশ্চেন ছিল ওই টাইপ থ্রি থেকে। আচ্ছা, টাইপ থ্রির মানে কি? টাইপ থ্রির মানে হচ্ছে কোথাও 10 থাকবে না, প্রথমে 10 থাকলে টাইপ ওয়ান, শেষে 10 থাকলে টাইপ টু। আর যদি কোথাও 10 না থাকে তাহলে হচ্ছে, আর যদি কোথাও 10 না থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে টাইপ থ্রি। আর এই হচ্ছে যে আমার টাইপ থ্রি, কারণ হচ্ছে কোথাও কি নাই, 10 নেই। কোথাও 10 না থাকলে কি টাইপ থ্রি। টাইপ থ্রির কাজ কি? টাইপ থ্রির কাজটা আমরা একটু দেখবো। আচ্ছা, টাইপ থ্রির কাজ হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে বিট ভাঙানো, বিট ভাঙানো, ভাঙানো। 2 নাম্বার কাজ হচ্ছে বিট সাজানো। তো মনে রাখতে হবে টাইপ থ্রির কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিট ভাঙানো, একটা হচ্ছে বিট সাজানো। একটা হচ্ছে বিট ভাঙানো, ডেসিমেল মানে হেক্সাডেসিমেল নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু বেস্ট টেকনিক্স। আচ্ছা, ঠিক আছে, একটা হচ্ছে বিট ভাঙানো, একটা হচ্ছে বিট সাজানো। অর্থাৎ আমরা বিট ভাঙাবো, বিট সাজাবো টাইপ থ্রিতে। টাইপ থ্রিতে আমরা বিট ভাঙাবো, বিট সাজাবো। এখন কথা হচ্ছে কত বিটে ভাঙবো, কত বিটে সাজাবো, সেটা আমাকে জানতে হবে। এতটুকু মনে রাখতে হবে, কোশ্চেনে কোশ্চেনে যদি থাকে, কোশ্চেনে যদি অক্টাল থাকে, আমাকে কাজ করতে হবে 3 বিটে। কোশ্চেনে অক্টাল থাকলে কাজ করতে হবে 3 বিটে। আর কোশ্চেনে হেক্সা থাকলে কাজ করতে হবে 4 বিট। এতটুকু মনে রাখলে আমার টাইপ থ্রি কাজ শেষ। টাইপ থ্রি কাজ হচ্ছে বিট ভাঙানো, বিট সাজানো। যদি কোশ্চেনে অক্টাল থাকে তাহলে কাজ করতে হবে 3 বিটে।
যদি কোশ্চেনে হেক্সা দেখে তাহলে কাজ করতে হবে 4 বিট। এটি কোনো এই কথাগুলো কোনো বই খাতা লেখা নেই, এগুলো সব বানানো কথা আর কি। অ্যাকচুয়ালি এই কথাগুলো বই খাতায় যদি দেওয়া থাকে তাহলে তো মোটামুটি আমরা যে কোনো মান বের করতে পারবো ইজিলি, যদি বিষয়গুলো বুঝি। এগুলো সব টেকনিক্যাল কথা, এগুলো সব বানানো কথা আর কি। যেন আমরা একটা এমসিকিউ আসলে আমার 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট ইউজ করা না লাগে, প্রত্যেকটা মান যেন আমি 10 সেকেন্ডে বের করতে পারি, সেটা আমাকে ইনশিওর করতে হবে, মানে এটা কম্পিটিটিভ এরিয়া। আচ্ছা, তাহলে টাইপ থ্রি মানে হচ্ছে বিট ভাঙানো, টাইপ থ্রি মানে হচ্ছে বিট সাজানো। কোশ্চেনে অক্টাল থাকলে 3 বিটে ভাঙবো, 3 বিটে সাজাবো। কোশ্চেনে হেক্সা থাকলে 4 বিটে ভাঙবো, 4 বিটে সাজাবো। আচ্ছা, তো এই হচ্ছে যে আমরা একটু শুরু করি টাইপ থ্রি কাজ। বেসিক্যালি সবগুলা কাজের থেকে টোটাল রূপান্তর হচ্ছে 12টা। এই 12টার মধ্যে 6টা কাজ হচ্ছে টাইপ 1, টাইপ 2, আর বাকি 6টা কাজ হচ্ছে টাইপ থ্রির মধ্যে। তো আমরা একটু দেখি, প্রথম একটা ম্যাথ দেখি। যদি আমাকে বলে 651, এই মানটাকে যদি আমাকে অক্টাল দেওয়া আছে, এই মানটাকে যদি আমাকে বাইনারি করতে বলে, বেসিক্যালি আমরা কিভাবে বের করব? প্রথমত আমাকে দেখতে হবে যে এই মানটা কোন টাইপে আছে, টাইপ 1, টাইপ 2 না টাইপ 3। আচ্ছা, কমেন্টও একটু জানাই তো যারা ক্লাসগুলো করতেছি বা দেখতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা কোন টাইপে আছে একটু কমেন্টে জানাই। টাইপ 1, টাইপ 2 না টাইপ 3? হ্যাঁ, টাইপ 3 কি বাকিরা? টাইপ 3, হ্যাঁ এটা হচ্ছে টাইপ 3। এটা কি টাইপ 3? হ্যাঁ অবশ্যই 100% এটা টাইপ 3। কেন টাইপ 3? কারণ এটা কোথাও কি নাই, 10 নাই। টাইপ 3 কিভাবে চিনলাম? কোথাও 10 নেই। তাহলে টাইপ 3 কাজ কি? এখন যেহেতু চিহ্ন এনশোর করলাম এটা টাইপ 3, তার মানে টাইপ 3 যেহেতু, তার মানে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে টাইপ 3 কাজ দুইটা, একটা হচ্ছে বিট ভাঙানো, একটা হচ্ছে বিট সাজানো। এখন কত বিটে ভাঙবো, কত বিটে সাজাবো সেটা আমাকে চিন্তা করতে হবে, কারণ 10 নাই কোথাও। হ্যাঁ রাইট, কোথাও 10 নাই, গুড। টাইপ 3, এখন টাইপ 3 কাজ হচ্ছে বিট ভাঙানো, বিট সাজানো। যদি কোশ্চেনে অক্টাল থাকে কাজ করতে হবে 3 বিটে, আর যদি কোশ্চেনে হেক্সাডেসিমাল থাকে তাহলে কাজ করতে হবে 4 বিটে। এখন কত বিটে কাজ করব? অবশ্যই 3 বিটে কাজ করব, কারণ কোশ্চেনে কি দেওয়া আছে? অক্টাল। কিভাবে মানটা বের করি? 651, এই মানটা অক্টাল আছে, আমি এটাকে বাইনারি করতেছি। কিভাবে এই মানটাকে আমি বাইনারি করব? এখন অক্টাল থাকলে 3 বিট, 3 বিট কিভাবে লিখবো? বিটগুলো লেখা হচ্ছে এক দিয়ে শুরু, এক, একের ডাবল 2, 2 এর ডাবল হচ্ছে 4। তো আমরা অ্যাকচুয়ালি এক যদি লিখতে চাই, এককে কাউন্ট করব। কাকে কাকে কাউন্ট করব? শুধু এককে কাউন্ট করব। যাকে কাউন্ট করি তাকে দিয়ে 1, বাকিগুলো 0। তাহলে 3 বিটে বাইনারি মান হচ্ছে 001। আচ্ছা, আমি যদি 5 লিখতে চাই, কাকে কাকে যোগ করলে 5 হবে? 4 আর 1। তাহলে 4 এ 1, 1 এ 1, এই 4 আর 1 এ কত হইলো? 5। বাকিটা কি? 0। তাহলে 5 এর বাইনারি মান আমরা বলতে পারি 101। আচ্ছা, আমি যদি 6 লিখতে চাই, কাকে কাকে যোগ করলে 6 হয়? 4 আর 2। তাহলে 4 আর 2 এ 6, বাকিটা কি? 0। তাহলে 6 এর বাইনারি মান হচ্ছে 110। তো আলটিমেটলি বলতে পারি আমার একটা বাইনারি মান বের হয়ে গেছে, যে 651 যেটা অক্টাল ছিল তার বাইনারি মানটা হচ্ছে 11010101001। 3 বিটে কেন? অ্যান্সার প্লিজ। আচ্ছা, 3 বিটে কেন? আপনি দেখেন তো, এটা টাইপ 3, কোশ্চেনে কি দেওয়া আছে? অক্টাল। 8 মানে অক্টাল। অক্টাল থাকলে আমরা কাজ করব 3 বিটে, আর হেক্সাডেসিমাল থাকলে আমরা কাজ করব 4 বিটে। বুঝছি বিষয়টা? রিপন খান, আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? অক্টাল থাকলে 3 বিটে, আর হেক্সাডেসিমাল থাকলে 4 বিটে। অক্টাল থাকলে আমরা 3 বিটে কাজ করি, কারণ অক্টালকে 3 বিটের কোড বলা হয়। আর হেক্সা থাকলে 4 বিটে কাজ করতে হয়, কারণ হেক্সাকে আমরা 4 বিটের কোড বলি। এখন যদি বলেন যে অক্টালকে কেন 3 বিটের কোড বলা হয়, হেক্সাকে কেন 4 বিটের কোড বলা হয়, এটা ব্যাখ্যা করতে গেলে আমার আরো আধা ঘন্টা লাগবে, যেটা বেসিক্যালি আমাদের লেকচারের পারিপার্শ্বিক বিষয় না। তো এই হচ্ছে যে আমার অক্টাল মান দেওয়া আছে, আমি কিভাবে বাইনারি বের করব। আচ্ছা, যদি আমি বেসিক্যালি আমাকে এরকম দিত একটা হেক্সাডেসিমাল মান, যেমন A9F, এটাকে যদি আমাকে বাইনারি করতে বলতো, অবশ্যই এটা টাইপ করতো
অবশ্যই এটা টাইপ থ্রি। টাইপ হচ্ছে কত? থ্রি। কারণ টাইপ থ্রি কেন? টাইপ থ্রি কেন? কোথাও কি নাই? টেন নাই। যেহেতু কোথাও টেন নাই, টাইপ থ্রি। আর টাইপ থ্রি কাজ হচ্ছে বিট ভাঙানো, বিট সাজানো। অ্যাকচুয়ালি আমরা এখন 3 বিটে কাজ করব না 4 বিটে কাজ করবো স্যার? আর এটা আর আরেকবার বুঝে, কোনটা আরেকবার বুঝাবো? কোনটা স্যার? এটা আরেকবার, আচ্ছা ওইটা না বুঝলেও এটা আপনি বুঝবেন, এটা বুঝলেও আগেরটা আপনার বোঝা হয়ে যাবে। 10 নাই, হ্যাঁ। আকলিমা মতিন, হ্যাঁ, জি। 10 নাই দেখে এটা টাইপ থ্রি। আর যেহেতু এটা টাইপ থ্রি, আমরা অক্টাল থাকলে কাজ করব 3 বিটে, আর হেক্সা থাকলে কাজ করব 4 বিটে। শিখবো অথবা মরবো, আচ্ছা শিখবো অথবা মরবো যে আইডি 4 বিটে কাজ, হ্যাঁ 4 বিটে কাজ। 4 বিটে কাজ হচ্ছে যে আমরা মানটা একটু দেখি। A9F, এই মানটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে যখন হেক্সার মানটা বাইনারিতে কনভার্ট করব, হেক্সা মানে 4 বিট। 4টা বিট লেখা হয়। প্রথম বিট হচ্ছে 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল হচ্ছে 8। এ হচ্ছে 4 বিট। এই 4 বিটে আমরা বাইনারি মানটাকে কনভার্ট করে বের করব। আচ্ছা, বেসিক্যালি আমরা কিন্তু এটা জানি। এ মানে 10, বি মানে 11, সি মানে কত 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে হচ্ছে 15। এই হেক্সাডেসিমাল মানগুলো আমরা বেসিক্যালি জানি। তাহলে এ মানে হচ্ছে যে 10। তাহলে কাকে কাকে যোগ করলে 10 হয়? 8 আর 2 এ 2 যোগ করলে হয় 10। আর বাকি সবগুলা কি? জিরো। তাহলে 10-এর বাইনারি মান হচ্ছে 1010। আমরা 9 লিখতে চাই। কাকে কাকে যোগ করলে 9 হয়? 8 আর 1, বাকিগুলো কি? জিরো। তাহলে 8 আর 1, বাকিগুলো হচ্ছে জিরো। তাহলে বাইনারি 9-এর বাইনারি মান হচ্ছে 1001। আচ্ছা, আমরা যদি এফ কে চিন্তা করি, এফ মানে হচ্ছে 15, মনে রাখতে হবে, হ্যাঁ। পলাশ দা অনুপ, হ্যাঁ 15। এফ মানে হচ্ছে 15, এ মানে হচ্ছে 10, হ্যাঁ সুন্দর, অ্যাক্টিভ স্টুডেন্ট আছে এখানে। এফ মানে হচ্ছে 15। তাহলে কাকে কাকে যোগ করলে 15 হয়? 8 4 12, 2 14, আর 1 হচ্ছে 15। তাহলে সবগুলোকে যোগ করলে 15 হয়। তাহলে 15 মানে হচ্ছে 1111। অনেক স্টুডেন্টই আছে আমার আগে অ্যান্সার বের করে ফেলাইছেন, তাদের অ্যান্সারটা একটু চেক করি আমি। অ্যান্সার হচ্ছে 101010101344, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মুক্তা প্রামাণিকেরটাও ঠিক আছে, রানা বিশ্বাস তারটাও ঠিক আছে, ইলিয়াস মাহমুদেরটাও ঠিক আছে, মারুফা আফরোজা খানেরটা ঠিক আছে। শিখবো অথবা মরবো, আচ্ছা আপনি শিখেন অথবা মরেন আইডিটা ঠিক আছে, হ্যাঁ 101010110011, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি সবার অ্যান্সার হয় আমার আগে বের হয়ে গেছে, না হয় আমারটা দেখে দেখে কেউ করছেন। যে স্টুডেন্ট গুলো আছে এগুলো ম্যাক্সিমামই নিজে নিজেই করছেন, মোটামুটি এগুলা বোঝা আর কি। এ হচ্ছে যে আমার বাইনারি মানটা কিভাবে বের করব। যদি আমার কোশ্চেনে অক্টাল থাকে তাহলে 3 বিটে ভাঙলে আমার বাইনারি মান বের হবে। আর যদি আমাকে যদি বেসিক্যালি হেক্সা থেকে বের করতে বলে, তাহলে আমরা 4 বিটে ভাঙলে হয়ে যাবে। আচ্ছা এখন বিট ভাঙলাম, বাট আমাকে এরকম হইতে পারে বাইনারি মান দিতে পারে, বাইনারি 0 1 0 1 0 0 1 .1101। আচ্ছা এরকম একটা মান দিয়ে আমাকে বলতে পারে এটার অক্টাল কত, হ্যাঁ বলেন তো এটা টাইপ কত? এটা টাইপ কত বলেন তো সবাই? টাইপ কত? একটা একটা বাইনারি মান দেওয়া আছে, এটাকে আমি অক্টাল করব। বাইনারি মান দেওয়া আছে, সেটাকে যদি আমরা অক্টাল করতে চাই, সেটা কোন টাইপে আমাদের কাজ করতে হবে? হ্যাঁ এটা টাইপ থ্রি। এটা টাইপ থ্রি, অবশ্যই এটা টাইপ থ্রি। আনকমন এফবিআইডি, আচ্ছা হ্যাঁ আনকমন এফবিআইডি, এটা টাইপ থ্রি। টাইপ থ্রি মানে হচ্ছে কারণ কোথাও কি নাই, কোথাও টেন নেই। আচ্ছা টাইপ থ্রি কাজ কিন্তু দুইটা, একটা বিট ভাঙানো আর একটা হচ্ছে বিট সাজানো। যদি আমার বেসিক্যালি বাইনারি মান বের করতে হয়, কোশ্চেনে বাইনারি থাকলে আমরা সাজাই আর বাকি সব ক্ষেত্রে আমরা ভাঙি। এখন বাইনারি মানকে ভাঙা যায় না, কারণ সবচেয়ে ছোট সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। এই বাইনারি ভাঙা যাবে না, বাইনারিতে সাজাইতে হইব। এখন আমরা বাইনারি মানকে সাজাবো কত বিটে সাজাবো বলেন তো? 3 বিটে সাজাবো, কারণ কোশ্চেনে অক্টাল থাকলে আমরা 3 বিটে কাজ করি। 3 বিটে ভাঙাই, 3 বিটে সাজাই। তাহলে আমার অক্টাল থাকলে 3 বিটে যদি আমি করি, একটু দশমিকের আগে 3 বিট, কোন 3 বিট দেখি তো? দশমিকের আগে 3 বিট হচ্ছে 100 100। দশমিক তারপরে 3 বিট হচ্ছে
101 দশমিক। আর দশমিকের পরে এই ফ্লোটা হচ্ছে এইভাবে, এই ফ্লোটা হচ্ছে এইভাবে, দশমিকের দিকে এইভাবে যাবে। আর দশমিকের পরের দিকে ফ্লো হচ্ছে এইদিকে, এদিকে 3 বিট হচ্ছে 110। আর এখানে থাকে একটা 1, কিন্তু সাজাইতে হবে 3 বিটে। কয়টা জিরো দিব? 2টা জিরো। তাহলে আমরা মানগুলো যদি লিখতে চাই, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1 দশমিক, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। তাহলে এত এর অক্টাল মান হচ্ছে 51.64 অক্টাল। বুঝছি? একটু কমেন্টে জানাবেন ম্যাথটা বুঝছি কিনা, কিভাবে একটা বাইনারি মান দেওয়া আছে সেটাকে আমি অক্টালে কনভার্ট করব, সেটা বুঝছি কিনা। ক্লিয়ার স্যার? হ্যাঁ, বাকিদের কি ক্লিয়ার? বাকিরা? বুঝি নাই। বুঝছি স্যার। কি বুঝেন নাই? শিখবো অথবা মরবো? কি বুঝেন নাই আপনি? স্যার কি বুঝি নাই সেটাই বুঝি নাই, এরকম কিছু হইলে সমস্যা। বুঝতে? স্যার আরেকবার বলুন। ক্লিয়ার স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা মানগুলো যখন এখান থেকে নিয়ে আসছি, এখানে এই যে 5 বসাইছি কিভাবে, আমার কোডটা হচ্ছে 1 2 4। সেই মানটা আমি এখানে বসাই তো 101। এখানে কাকে কাকে 1 আছে? 4 আর 1, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তার মানে এই মানটা হচ্ছে 5। এই মানটা হচ্ছে যে 001। এই মানটা বেসিক্যালি 1। এই মানটা হচ্ছে 110। তাহলে 110 বসাই, কত হয়? 4 আর 2 কত? 6। এটা হচ্ছে 6। লাস্টের মান হচ্ছে 100, তার মানে হচ্ছে 1 4 আছে, তার মানে এটা 4। আচ্ছা, এই হচ্ছে যে বেসিক কথাটা আর কি। অ্যাকচুয়ালি এখন যদি আমাকে একটা বাইনারি মান দিয়ে দেয়, সেটাকে যদি আমাকে বাইনারি দেওয়া আছে হেক্সা করতে বলে, বাইনারি দেওয়া আছে আমাকে যদি হেক্সা করতে বলে, হ্যাঁ, গুড। তাহলে এটা টাইপ 3। হেক্সা থাকলে কত বিট? 4 বিট। বাইনারি থাকলে আমরা সাজাই, এখন 4 বিটে যদি এটা সাজাই, যে দশমিকের আগের ফ্লোটা হচ্ছে এইদিকে, দশমিকের পরে ফ্লোটা হচ্ছে এইদিকে। ফ্লোটা একটু খেয়াল করলে হবে। দশমিকের আগের 4 বিটকে 1 0 0 1, এই নিলাম 4 বিট, সাজাইতেছি। তাহলে 1 0 0 1 চলে গেলে কি থাকে? 1 1 1 1। সাজানোর নিয়ম হচ্ছে 4 বিট, এখানে আছে 2 বিট, তাহলে বাকি আছে কয় বিট? 2 বিট। দুইটা কি দিব? দুইটা জিরো। এই সাজাইলাম এদিকে। আর দশমিকের পরে আছে 2 বিট, সাজানোর নিয়ম হচ্ছে 4 বিট, কয়টা জিরো দিব? দুইটা জিরো। যেহেতু ফ্লোটা এদিকে, আমার এদিকে জিরো দিতে হবে। এখন যদি আমরা দেখি মানটা 1248, 1248, এই মানটা যদি আমরা সেট আপ করি তাহলে 0011। আচ্ছা, 0011 মানে কত? 0011 এর মানে কি? এটা কত? মানটা কত? 3 না? এই যে 2 আর 1 3। হ্যাঁ, একজনের অ্যান্সার বের হয়ে গেছে 39.12। অ্যাকচুয়ালি 12 হবে না, আফরোজা মারুফা আফরোজা খান। অ্যাকচুয়ালি 12 বলতে হেক্সাডেসিমালের মান নাই, 12 মানে আমাকে লিখতে হবে সি। এটা হচ্ছে 1001। তাহলে 8 আর 1 9, এটা 9। আচ্ছা, আর এটা হচ্ছে 1100। আচ্ছা, 8 আর 4 12, 12 মানে হচ্ছে হেক্সাডেসিমালের কত? সি। অ্যান্সার হচ্ছে 39.সি। হ্যাঁ, ভোরের শিশির 39.12 মানে হচ্ছে সি। আরেকবার, আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে, হেক্সাডেসিমালে 10 লেখা যাবে না। 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে যে ডি, 14 মানে ই, 14 মানে হচ্ছে ই, আর 15 মানে হচ্ছে এফ। আমি 12 পাইলে 12 লিখতে পারবো না, আমাকে সি লিখতে হবে। 15 পাইলে 15 লিখতে পারবো না, আমাকে
এফ লিখতে হবে। হ্যাঁ, মুক্তা পারবেন, দশমিক দেওয়ার নেই। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে, প্রামাণিক। হ্যাঁ, হ্যাঁ, 39.সি হবে এটা। বুঝছি সবাই। হ্যাঁ, হ্যাঁ, বাহারুল ইসলাম। হ্যাঁ, বাহারুল ইসলাম, আপনার অ্যান্সার সম্পূর্ণ ঠিক আছে। বুঝছি, টপিকটা বুঝছি। সব একটু ক্লিয়ার করে একটু কমেন্টে জানাই। ক্লিয়ার। বাকিরা, বাকিদের সবার যারা অনলাইনে অ্যাকচুয়ালি ক্লাসটা দেখতেছি তারা একটু কমেন্টে জানাই প্লিজ। অল ক্লিয়ার স্যার। এস কে কিল্টন আমাদের সামনের সামনের ভবিষ্যতের ক্যাডার, খুব অ্যাক্টিভ একটা ছেলে। হ্যাঁ স্যার, পয়েন্ট লিখতে ভুলে গেছিলাম। আচ্ছা, সমস্যা নাই, আপনাকে তো আর লিখতে হবে না প্রিলিতে, আপনি এমসিকিউ দাগাবেন, লেখার কোনো অপশন নাই, কোনো সমস্যা নাই। আগায়া যান। জি জি, আগায়া যাচ্ছি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, যাক, এই হচ্ছে যে আমার বেসিক্যালি টাইপ 3 কাজটা। আর টোটাল হচ্ছে আমার টোটাল সংখ্যা পদ্ধতি টাইপ হচ্ছে 3টা, রূপান্তর হচ্ছে 12টা। এখান থেকে আলহামদুলিল্লাহ আপনি এই 41-এর প্রিলি যখনই হোক না কেন, আপনি আলহামদুলিল্লাহ আইসিডি থেকে এখান থেকে কোশ্চেন পাবেনই। তাই অবশ্যই মনে রাখতে হবে আমাকে যে এই যে যে পার্টটা আমাকে ভালোভাবে করতে হবে। এখন এখান থেকে যদি 2টা বা 3টা কোশ্চেন দিয়ে দেয় তাহলে যেমন কোনো কথাই নেই গা। একটা জায়গা থেকে যদি 2টা বা 3টা কোশ্চেন আসে তাহলে দেখা গেছে আলহামদুলিল্লাহ বুঝতেই পারতেছেন টপিকটা কত ইম্পর্টেন্ট। আর টোটাল একটা ভিউ বলতেছি, সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির যে পার্টটা, সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে যে আমাদের 12টা। সংখ্যা পদ্ধতি বেসিক্যালি আমরা বলতে 4টা বোঝাই। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। আচ্ছা, এই 4টা সংখ্যা পদ্ধতির আবার 3টা করে রূপান্তর হইলে হয় 12টা। এই 12টা রূপান্তরকে আমরা টেকনিক্যালি 3টা পার্টে শেষ করব। হলো টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 এর মানে হচ্ছে প্রথমে 10 থাকবে। টাইপ 1 এর কাজ হচ্ছে ভাগ করা, 2 থাকলে 2 দ্বারা ভাগ, 8 থাকলে 8 দ্বারা ভাগ, 16 থাকলে 16 দ্বারা ভাগ। আর কোথাও সেকেন্ডে তারপরে যদি 10 থাকে সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর কাজ হচ্ছে যে কোড, 2 থাকলে বাইনারি কোড, 1 2 4 8 16 32 64 এভাবে। 8 মানে হচ্ছে অক্টালের কোড, 1 8 64 512 4024, 4096, 5000, তারপরে এভাবে আর কি, যেটা ডাবল হয় আর কি, বা কোডটা যেভাবে বের হয়। হেক্সাডেসিমেলের কোড। এই কোডগুলো বেশি মনে করলে আমার টাইপ 2 কখনোই সমস্যা হবে না। আর টাইপ 3 কাজ হচ্ছে কোথাও 10 থাকবে না। টাইপ 3 তে কখনো আমরা বিট ভাঙাবো, কখনো আমরা বিট সাজাবো। কোশ্চেনে যদি অক্টাল থাকে আমরা 3 বিটে কাজ করব, কোশ্চেনে যদি হেক্সা থাকে আমরা 4 বিটে কাজ করব। সে এটা আমাকে বেসিক্যালি বুঝতে হবে। তাহলে এই হচ্ছে সংখ্যা পদ্ধতির মোটামুটি ধারণা। ফাটাফাটি ধারণা তো এত অল্প সময় দেওয়া যাবে না ফেসবুক লাইভে। তো আপাতত বুঝতে হবে যে আমাদের যে প্যাটার্ন গুলা, এই প্যাটার্ন গুলো শিখতে হলে আমাদের অনেক স্ট্রাগল করতে হবে। এবং সেই ক্লাসগুলো যেন কন্টিনিউ ফাটাফাটি ভাবে পাওয়া যায়, সেই জিনিসগুলোর জন্য যোগাযোগ রাখতে হবে। তো এই হচ্ছে যে আমার আজকের ক্লাসের লাইভ ক্লাস। সংখ্যা পদ্ধতির আমি মানে বলছি সংখ্যা পদ্ধতি কি, এর ভিতরে আরো অনেক কিছু আছে। স্টুডেন্ট যারা দেখা গেছে আমাদের ব্রাঞ্চের স্টুডেন্ট গুলো যারা আছে, যারা ক্লাস করে, তারা বুঝে যে এই লেকচারটা, টোটাল লেকচারটা আমার টানতে 2টা ঘন্টা পাক্কা লাগে। তো বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণে শ্রম দেওয়া হয় বা দিতে হয় বা আপনাদের দিতে হবে। তো এই হচ্ছে যে আমাদের আজকের লাইভ ক্লাস আইসিটি। তো আপাতত মোটামুটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। খুব আশা হচ্ছে যে সবার অফলাইন ক্লাস করব, সবাইকে সামনে দেখা। অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ক্লাস আর ভার্চুয়াল ক্লাস তো আর একরকম হয় না। আপনাদের না দেখে ক্লাস করতেছে, আমার কাছে খুব কষ্ট লাগতেছে। যদিও দেখেছে আপনাদের অনেক কষ্ট, আমাকে মাঝে মাঝে মেসেঞ্জারে অনেকে জানান, আমি অনেকে রিপ্লাই দিতে পারি না। যদি রিপ্লাই না দিতে পারি মনে কষ্ট নেবেন না, কারণ অনেকের মেসেজ হয়তো বা পড়া থাকে, দেখা গেছে একটা দেখতে গেলে পরেটা দেখা হয় না। এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।